नमस्कार बंधुगण, आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। देवजानीज कोजी कर्नारेर नतून एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। बिकेले जे दूरेर टिउशनटा छिलो सेटाके सकाले ट्रान्सफार करे नियेछि। एके तो एखन रात बड़ो और फिरतेও अनेकटा देरी हये जाय, तार जन्यई सेटा सकाले ट्रान्सफार करे नियेछि। बिकेलेও যখন টিউশন পড়াতে যেতাম বেশিরভাগ সময়টাই হেঁটে যাওয়া আসা করতাম। তবে সমস্যাটা হলো গরমের সময়টা খুব বেশি হাঁটা যায় না। एके तो परिवेश अस्वस्तिकर थाके, तार उपर पिच रास्तार जे गरम भाव सह्यई करा जाय ना, गरमे हासफास अवस्था हय। और एखन आस्ते आस्ते ठंडा पड़ते शुरू करेछे, एई समयटा हाঁটতেও खूब भालो लागबे और हाঁটার অভ্যেসটাও বজায় থাকবে। যাই হোক, বাড়ি ফিরে এদিন কোনো কাজই ছিল না বাড়িতে, শুধু স্নান করে পুজো করাটাই বাকি ছিল। আর রান্না বান্নাও ছিল না, কারণ তো এখানে ভিডিও ক্লিপটা দেখে বুঝতেই পারছেন আমাদের বাড়ির পাশে যে গুরু মন্দির আছে সেখানে মাঝে মধ্যেই অনুষ্ঠান লেগে থাকে। আর যেদিনই অনুষ্ঠান হয় সেদিনই এইভাবে খাওয়া দাওয়া করা হয়, ঠাকুরের অন্নভোগ দেওয়া হয়। তো আমরা সেদিন বাড়িতে রান্না বান্না না করে এখানেই খাওয়া দাওয়া করতে চলে আসি। আর ঠাকুরের ভোগ খাওয়ার ভাগ্য কিন্তু সবসময় সবার হয় না। আমাদের আমি মনে করি আমাদের কপাল ভালো যে বাড়ির পাশেই এরকম একটা মন্দির আছে যেখানে মাঝে মধ্যেই অনুষ্ঠান হলে আমরা ঠাকুরের ভোগ খেতে পারি। আপনারা যারা অনেক আগে থেকে আমার চ্যানেলটাকে ফলো করছেন তারা এর আগেও কিন্তু এই আশ্রমে ঠাকুরের ভোগ খাওয়ার ভিডিওগুলো আপনারা দেখেছেন। আর এখানে যখনই কোনো অনুষ্ঠান হয় ভোগের মধ্যে 4-5টা তরকারি আর পায়েস অবশ্যই থাকে। আজকেও হয়েছিল ডাল, শাক, কুমড়োর তরকারি, আলু ফুলকপির তরকারি, চাটনি আর পায়েস। আর একটা অদ্ভুত ব্যাপার হলো যখনই ঠাকুরের কোনো ভোগ খেতে যাই ভাবি রান্নাগুলো তো দুর্দান্ত হয়, তাই বেশি বেশি করে নিয়ে খেয়ে নেব। কিন্তু কি হয় জানেন, একটু একটু খেয়ে নেওয়ার পরে আর খেতে ইচ্ছেই করে না, একটুতেই সন্তুষ্টি হয়ে যায়। ওই দেখুন শেষ পাতে পায়েসও পড়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে চলে এসেছি। আর ফেরার পথে দেখি মন্দির ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তবে বিশেষ ব্যাপার হলো যতবারই এই মন্দিরে ভোগ খাওয়ার জন্য আসি ততবারই অবাক হয়ে যাই। এত পরিমাণ মানুষের ঢল কোথা থেকে যে আসে মানে বুঝে উঠতে পারি না। সেই সময়টা মেন রাস্তার ধারে দুদিকে গাড়ি অনেক জমা হয়ে যায়, অনেক বাইরে থেকেও লোকজন আসেন। আর এখানে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন লোকজনের ভিড়টা। মন্দিরের সামনে মাঠের দিকে একটা সাংস্কৃতিক মঞ্চও বাঁধা হয় যেখানে ভক্তিমূলক গান বা অনেকে নিজেদের বক্তব্য প্রদর্শন করেন। আর এটাই হচ্ছে মন্দির। আর ওদিকটাতে একটা যজ্ঞস্থল আছে যেটা নতুন তৈরি হয়েছে, সেটা একটু পরেই আপনাদের দেখাচ্ছি। তবে এখন একটু চলুন মন্দিরের ভেতরের দিকটা আপনাদের দেখাই কত পরিমাণ মানুষের ভিড় রয়েছে। মন্দিরের ভেতরের মেন দরজাটা তো বন্ধ ছিল, আর এখানে যে এত পরিমাণ লোকজন বসে রয়েছে বা বিশ্রাম নিচ্ছেন তারা কিন্তু একদিন বা দুদিন আগে থেকে এসে মন্দিরে আছেন। আর একটু আগে যে যজ্ঞকুণ্ডটার কথা আপনাদের বলেছিলাম, এই দেখুন এই হলো সেই যজ্ঞকুণ্ড যেটা বেশ কিছুদিন আগেই প্রতিষ্ঠা হয়েছে। আগে কিন্তু এই জায়গাটা এই রকম ছিল না। আর এই জায়গাটা হচ্ছে ঠিক যেখানে মন্দিরের রান্নাঘর রয়েছে, ঠাকুরের ভোগ টোগ রান্না হয় যেখানে, তার ঠিক একেবারে সামনে। ওদিক থেকে লোকজন খেয়ে বেরোচ্ছেন হাত ধোয়ার জন্য, আর এদিকটায় যজ্ঞস্থল। যাই হোক, দুপুরে মন্দিরের ভোগ খেয়ে এসে আমরা একটু শুয়ে পড়েছিলাম। সন্ধেবেলা সন্ধে দিয়ে একটু চাটা খাওয়া শেষ করেছি। আর সোমকে দেখুন এখানে বাটির মধ্যে ছোলা সেদ্ধ রেখে ছোলা সেদ্ধগুলোকে বিছানায় একদম পাতিয়ে ফেলেছে আর 1-2 করে কাউন্ট করছে। আর আমি ওকে এখন এটা বারণও করতে পারছি না, 1-2 বার বলেছি, তবে বেশি কিছু বলতে গেলে সেই জিনিসটা বারবার ও রিপিট করে আমি দেখেছি। যাই হোক, এইসব ছেলেপুলেকে নিয়ে এক বাড়িতে থাকা বহুত কষ্টকর ব্যাপার, যারা থাকেন তারাই একমাত্র বোঝেন। আমরা চারদিক গুছিয়ে গাছিয়ে আনি আর এনারা চারদিক এলোমেলো করতেই ব্যস্ত থাকেন। এবার দুপুরে তো কোনো রকম ঠাকুরের ভোগ খেয়েই কেটে গেল, রান্নাবান্না করতে হয়নি। সন্ধেবেলা আবার কি খাওয়া হবে সে এক ঝামেলা, তাই মাকে বলেছিলাম একটু আটা মেখে রুটিগুলো বেলে দিতে। আর এদিকে আমি একটা আলুর পুর রেডি করে নিয়েছি, ঠিক যেমন করে আলু পরোটার জন্য তৈরি করা হয়। আর এখানে বাটির মধ্যে একটু চিজকে কিউব করে নিয়েছি। এটা হলো মোজারেলা চিজ, যেটা কিছুদিন আগে আপনাদের সাথে পিৎজা বানানোর সময় শেয়ার করেছিলাম। তো বেসিক্যালি রাতের খাবারের জন্য আলুর পরোটাই বানানো হচ্ছে, তবে আলুর পরোটার মধ্যে একটু সবজিও কেটে দেওয়া হয়েছে একেবারে মিহি করে কুচিয়ে। আর টুইস্ট হচ্ছে এর ওপর থেকে দেওয়া হবে চিজ কিউবস। আর আজকে আলুর পরোটাটা বানাতে গিয়ে লেচির মধ্যে আলুর পুর দিয়ে না বেলে এইভাবে একটা রুটি বেলে নিয়ে এক সাইড থেকে রুটির হাফ অংশে আলুর পুরটা দেওয়া হয়েছে, তার উপর থেকেই চিজ কিউবটা ছড়িয়ে রুটিটা এভাবে একদিক থেকে অন্যদিকে মুড়ে চেপে দেওয়া হবে। ব্যাস, তো এইভাবেই আজকে আলুর পরোটাগুলো বানানো হয়েছে। খেতে খুবই ভালো হয়েছিল, আপনারাও কখনো ট্রাই করে দেখবেন। ও হ্যাঁ, সাথে আমি একটু অরিগ্যানো দিয়েছিলাম ফ্লেভারের জন্য, তার জন্য টেস্টটা আরও একটু বেড়ে গিয়েছিল।
আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। তো আশা করি এখন দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা যে রুটির মধ্যে আলুর পুর আর চিজটা দিয়ে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে সাইডগুলোকে লক করে দেওয়া হলো। এরপরে এগুলোকে হালকা একটু হিটে এদিক ওদিক সেঁকে নিয়ে অল্প একটু বাটার বা ঘিতে ভেজে নিলেই হবে। তবে রুটির সাইডগুলোকে আঙুল দিয়ে না চেপে কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে দিলেও একটা সুন্দর সাইডে ডিজাইন তৈরি হয়ে যায়। যাই হোক, চলুন এবারে রুটিগুলো ধীরে ধীরে মা বেলে দিচ্ছে। এখন আস্তে আস্তে এগুলোকে ভেজে নেওয়া যাক। তো রুটিগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমি একটা রুটি খুলে জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি যে ভেতরের অবস্থাটা কি আছে বা চিজটা স্প্রেড হয়েছে কিনা। এই যে চিজটা সুন্দরভাবে স্প্রেড হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ভিডিওটা এডিট করার সময়ও আমার চোখে জল আসছে। যাই হোক, আপনারাও ট্রাই করে দেখুন। আর আজকের ভিডিওটা এই অবধি থাক। খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। চলুন তাহলে আজকের মতো আসি। নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।